হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা আঁকতে চলেছি বাংলাদেশের জাতীয় পতাকা। এটা আঁকানোর জন্য আমাদের প্রথমে একটা বাঁকানো দাগ দিতে হবে এবং নিচেও একেবারেই সেই ঠিক আগের মতো আবার একটা বাঁকানো দাগ দেওয়া লাগবে। দিয়ে এবার এই সাইডে একটা ঢেউয়ের মতো করে এই দাগের সাথে মিশাই দেওয়া লাগবে। এবার এইখানটাতে একটু বাঁকাই দিতে হবে, কারণ এইখানে বাঁশের যে অংশটা হবে, মানে পতাকা বাঁধা থাকবে যেটা, ওই অংশটা দেওয়া হবে। তারপরে দিচ্ছি ভিতরে একটা গোল। এটা হবে একটু লম্বাটে কোয়ালিটি, কারণ এটা একটা উড়ন্ত পতাকার দৃশ্য, তো সেই কারণেই। তারপরে এবার দিয়ে নেব স্কেল দিয়ে দাগ। স্কেলটা ধরলাম সোজা করে এবং এখান থেকে উপর নিচ দাগ টেনে নিলাম, ঠিক আছে। এবং উপরেও একটু দিয়ে নেব। এই সাইডে আবারও সেই একই সমান করে দাগ টেনে নেব। খেয়াল রাখতে হবে বাঁশের যে অংশটা, ওটা যেন বেশি মোটা না হয়। তো দাগ দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই পর্যন্তই নিলে হচ্ছে। এখন ওপর থেকে দাগটা দিয়ে দিলাম। এখান থেকে একটা দড়ির অংশ দিয়ে দিচ্ছি, কারণ পতাকাটা বাঁধা আছে। ঠিক আছে, এইভাবে দিয়ে নেবেন। এবং এবার চলে আসলাম নিচের পর্যায়ে। নিচের যে একটা ভিট সিস্টেম হয়, সেইখানে দেখো ভিটটা কিভাবে আঁকছি। ওপরে একটা দাগ দিয়ে তলায় নিচের দিকে একটা দাগ, দুইটা দাগ দিতে হবে দুই সাইডে। এইভাবে। এবং নিচে একটা লম্বা দাগ দেওয়া লাগবে। দাগটা খুব বেশি বড় হলে হবে না, ঠিক আছে। এবার বাঁশের ভিতরে যে কোয়া বলে, ওইগুলো আগে এঁকে নিতে হবে। দুইটা করে দাগ দিলে একটা করে কোয়া হয়ে যাচ্ছে। দুইটা, তিনটা, ওখানে একটা এবং এখানে একটা, ঠিক আছে। পেন্সিলে আঁকানো কমপ্লিট। এখন আমরা কালার করার পর্যায়ে চলে যাব। প্রথমে নিচ্ছি সবুজ কালার, মানে সবুজ রং। এটা আগে চারিধার দিয়ে, মানে দাগের চারি সাইড দিয়ে ভালোভাবে রং করে নিতে হবে, কারণ রংটা যেন পরবর্তীতে মানে ওখানে খালি অংশটুকু রং করতে গেলে যেন বাইরে না আসে, সেদিকে খেয়াল রেখে চারি সাইডে আগে রং করে নিতে হবে। তো দেখো কিভাবে রং করা হচ্ছে। এবং এই সাইডেও এইভাবে নিয়ে রাখবে। ঠিক আছে। এবং বৃত্তের চারি সাইডে এরকম গোলটা দেওয়া লাগবে, মানে দাগ দেওয়া লাগবে। এটা দেওয়ার কারণ অন্য রং করতে গিয়ে যেন ওর সাথে মিশে না যায়। এবার খালি এই জায়গাগুলো ভালোভাবে রং করে দিলে হচ্ছে। দেখো আমি কিভাবে রং করছি। এখানে আমি এডিটের মাধ্যমে রং করাটা অনেক দ্রুত করে দিয়েছি, কারণ আস্তে আস্তে রং করতে গেলে তো অনেক সময়ের ব্যবহার। রংটা এমনভাবে করতে হবে যেন কোনো অংশে ফাঁকা না থাকে। এবার দিচ্ছি টিয়া কালার। টিয়া রংটি সবুজের উপরে একবার করে দিলে যেখানে যা ফাঁকা আছে সেইগুলো পূরণ হয়ে যাবে। এখন বৃত্তের ভিতরে লাল রংটা খুব গাঢ়ভাবে করে নিতে হবে এবং খুব সাবধানে করতে হবে যেন রংটা দাগের বাইরে না আসে।
বাঁশের কোয়াগুলো লাল দেওয়ার পরে দিচ্ছি কমলা কালার, সম্পূর্ণটাই কমলা কালার দিয়ে নেব। সম্পূর্ণটা কমলা কালার দিয়ে নিচ্ছি। এই তো বাঁশটা সম্পূর্ণ রং করা হয়ে গেছে। এখন খয়েরি কালার দিয়ে তলার ভিতটা রং করে নেব। হ্যাঁ, চারি সাইডে আগে ভালোভাবে দাগ দিয়ে নিয়ে ভিতরটা রং করে দিচ্ছি। তো প্লিজ বন্ধুরা, এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে, এবং তোমরা কী ধরনের ভিডিও চাও প্লিজ কমেন্টে জানাও। ধন্যবাদ।